আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে। দেখেন বাইরে ঝুম বৃষ্টি, তো ওয়েদার ডিমান্ড কি বলছে? অবশ্যই খিচুড়ি রান্না করতে বলছে। তো চলুন আজকে আপনাদের সাথে ল্যাটকা খিচুড়ির রেসিপিটা শেয়ার করে ফেলি। তো খিচুড়ি রান্নার জন্য আজকে আমি নিয়েছি ভাতের চাল এবং ডাল হিসেবে নিয়েছি মসুরের ডাল এবং খেসারির ডাল। এখন দিয়েছি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, অল্প করে দিলাম কারণ আমি শেষে বাগার দিব পেঁয়াজের। এই পর্যায়ে গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি এবং এলাচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিচ্ছি লবণ স্বাদ মতো। তেল দিয়ে দিলাম। দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দিব। তো ল্যাটকা খিচুড়ির মেন প্রসেসটাই হচ্ছে যে আপনি যতটুকু চাল ইউজ করবেন ঠিক তার ডাবল পানি ইউজ করতে হবে। এখানে আমি চাল এবং ডাল মিলিয়ে 1 কাপ চাল এবং আধা কাপ ডাল নিয়েছি, টোটাল 1.5 কাপ। তো সেজন্য পানি দিয়ে দিলাম 3 কাপ, তার একটু বেশি দিলাম যদি ল্যাটকা খিচুড়ি করবো, নরম হলে সমস্যা নাই সেই জন্য। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা, নেড়ে চেড়ে নিলাম। এখন এটাকে ঢেকে দিব। ঢেকে দিলাম। কিছুক্ষণ পর চেক করতে আসলাম, দেখেন পানি কিন্তু বেশ ভালো মতো ফুটে গেছে। তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢেকে দিলাম। আমি কিছুক্ষণ পর আবার চেক করতে আসলাম, পানিটা একটু শুকিয়ে গেছে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন পানি অনেকটাই শুকিয়ে গেছে। যখন দেখবেন এরকম পানি অনেকটা শুকিয়ে গেছে, সেই পর্যায়ে আপনার এরকম একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে এই খিচুড়িটাকে একটু ঘুটে নেবেন। এতে করে চালগুলো আধ ভাঙা হয়ে যাবে এবং প্রপার যে ল্যাটকা খিচুড়ির ফিলটা আমরা সচরাচর বাইরে খেয়ে থাকি সেই ফিলটা বাসাতেই পাবেন। তাই টাইম নিয়ে একটু ঘুটে নিচ্ছি। এখন আমি বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে নিয়েছি তেল, একটু বেশি করে তেল নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, পেঁয়াজটা একটু নরমে আসা পর্যন্ত ওয়েট করছি।
তো দেখেন পেঁয়াজটা নরম নরম হয়ে আসছে এবং হালকা একটা ব্রাউন কালার চলে আসছে এর মধ্যে। এখন আমি দিয়ে দিলাম 3-4টা শুকনো মরিচ, একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে মরিচের সাথে। এই যে ভাজা অলমোস্ট হয়ে গেছে, তাই আমি বাগারটাকে ডিরেক্টলি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তেল সহ। অবশ্যই বাগার দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খিচুড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তবে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং দেখেন চালগুলো কিন্তু একদম আধ ভাঙা হয়ে গেছে। প্রপার যে কনসিস্টেন্সি সেই কনসিস্টেন্সিতে এখন আছে। আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি এখন বাগার দেওয়ার পরে। মাশাআল্লাহ, দেখেন কতটা লোভনীয় হয়েছে খিচুড়িটা দেখতে। বৃষ্টিমুখর দিনে এরকম ধোয়া লেটকা খিচুড়ি এবং মুরগির মাংস হলে আর কিছু লাগে? একদম জমে ক্ষীর, তাই না? বাসার সবাই তো একদম পাগল হয়ে গেছে আইটেমটা খেয়ে আজকে। তো হোপফুলি আপনার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কারা কারা লেটকা খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো মাংসের ভিডিও কিন্তু মুরগির মাংস রান্নার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে মুরগির মাংস রান্নার ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ। আসেন আপনাদের একটা গান শুনিয়ে আজকে ভিডিও থেকে বিদায় নিই। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে।